হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আর আমার ছেলে খাবো, সেটা আবার পান্তা ভাত। তো গরম তো অনেকটাই পড়ে গেছে, আর আমাদের জামশেদপুরে প্রচুর গরম পড়ে গেছে, কারণ গরমের সিজনে এখানে যতটা বেশি গরম পড়ে, ঠান্ডার সিজনে ততটাই ঠান্ডা। তো ভাবলাম চলো আজকে পান্তা ভাত খাওয়া যাক। তো এখানে আমি লেবু নিইনি, কারণ কালকে রাতে আমি ভাত ভিজিয়ে দিয়েছিলাম জলে। তো মোটামুটি টক হয়েছে, তো সে কারণে লেবু নিইনি। আর এখানে আছে ভাতের সাথে, এখানে আছে পেঁয়াজি। আজকে পাকোড়া করিনি, বা বেগুনি বা আলু ভাজা কিচ্ছু না। এখানে আছে পেঁয়াজি, এখানে আছে আলু সেদ্ধ মাখা লঙ্কা ভাজা দিয়ে, তার সাথে লঙ্কা ভাজা পেঁয়াজ। এখানে আছে পটল ভাজা, আর এখানে আছে কাঁঠালের সবজি। তো এটা দিয়ে আজকে আমরা খাবো পান্তা ভাত। তো চলো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। আর পান্তা ভাত তোমাদের কাদের কাদের পছন্দ, ফেভারিট, সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো খাওয়া শুরু করছি। দেখে না নুন লাগলে কেমন লাগছে খেতে? ভালো? টক হয়েছে? ভালো টক হয়েছে না? তুই তো লঙ্কা নিবি না? না। গন্ধরাজ লেবু দিলে বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু ভাতটা টক আছে সে কারণে লেবু নেবো না, আরো বেশি টক হয়ে যাবে। পেঁয়াজগুলো ভালো লাগছে। আমার মেয়ে জল ভাত খায় না, কিন্তু আমার ছেলে খায়। নুন লাগবে আরো? ঠিক আছে। হুম। ঠিক আছে। ভেবেছিলাম আলু ভাজা করবো, তো ভাবলাম না, আজ পটল ভাজা খাবো। যেহেতু আলু সিদ্ধ আছে বলেই তা না আলু ভাজা করতাম।
ভাত লাগবে না। কেমন লাগলো সেটা দারুণ বল। কিন্তু পান্তা ভাত বেশি খাওয়া ভালো না, মোটাটা বেড়ে যায়। দ্বিতীয় কথা, প্রচণ্ড ঘুম পায়। মানে এই ভাতটা খাওয়ার পর আর কোনো কিছু করতে ইচ্ছা করবে না, সোজা মনে একদম বিছানায়। প্রচণ্ড ঘুম পায়। কেন? হ্যাঁ, দেখবি তুই খেয়ে কিরকম একটা মানে আলসা আলসা লাগবে দেখবি। ভাত খেলেই লাগে। ভাত খেলেই লাগে, রুটি খেলে কিন্তু লাগে না। আর জল ভাত খেলে তো বলবারই নেই, ঠিকই বলেছে আমার ছেলে, ভাত খেলেই লাগে। মানে ভাত খাওয়ার পর একটু ঘুম ঘুম লাগে, কিন্তু সেটা রুটি খাওয়ার পর দেখবে সেটা কিন্তু লাগে না। আর এই জল ভাত তো বলবারই নেই। কিন্তু আমি তো এমনিতেই মোটা, আর এই গরম ধরতে কিন্তু আমি বেশিরভাগ দিনেই জল ভাত খাই দুপুরবেলাতে।
রাতে ঠিক আছে রুটি খেয়ে নেবো, কিন্তু দিনে আমার জল ভাত চাই। আর এই জল ভাত খেলে শরীর পুরো একদম ফুলে যায়। আমার আগে আমার ছেলে শেষ করে দিয়েছে পুরো পরিষ্কার করে। দারুণ লাগলো না খেতে? সত্যি কথা, এই বিভৎস গরমে মানে জল ভাতটা খাওয়া মানে একদম তৃপ্তিভাবে খাওয়া। গরম ভাত তো আমার একদমই ভালো লাগে না। তো জল ভাতটা খেলে কি মানে শরীরের দিক দিয়েও তৃপ্তি পাওয়া যায়, মনের দিক দিয়ে মানে শরীর ঠান্ডা থাকে, খুব ভালো। আর যাদের মানে বাইরে ধরো, যাদের আর কি চাকরি বাইরে যাওয়া আসে বেশি, এই জল ভাত খেয়ে মানে আমারই যে জলটা সেটা খেয়ে যদি যায় বাইরে, তাহলে লু লাগে না। হয়ে গেছে? আমার জন্য আমার ছেলে বসে আছে। তোর হয়ে গেছে, তুই উঠে যা, ঠিক আছে। উঠে যা। আমাদের এখানে একটু বসে মানে খেতে অসুবিধা হয়, যেহেতু এটা টেবিলটা ছোট। বাসি ভাতে অনেকে অনেক কিছু দিয়ে খায়, কিন্তু আমার কোনো পকোড়া বা আলুর চপ, পেঁয়াজি, আলু সেদ্ধ এসব দিয়েই আমার বেশি ভালো লাগে। আর আজকে ভেবেছিলাম আলু ভাজা করবো, যেহেতু আলু সেদ্ধ আছে বলে আজকে পটল ভাজা করেছি। তো পটল ভাজা কিন্তু ভালোই লাগছে খেতে। পান্তা ভাত একটু টক না হলে, আর পান্তা ভাতের যে একটা গন্ধ, সেটা না হলে ভালো লাগে না। আর সেটা এই বিভৎস গরমেই হবে, কারণ রাতের ভাত যদি জল ঢেলে রেখে দিই তো সকালে সে ভাত টক হয়ে যায়, আলাদা একটা গন্ধ ওঠে। তো চলো, পটল ভাজা খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করলাম। আর আজকের ভিডিওটা কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এটা কিন্তু জানাবে, আমি আগে বলেছি আবার বললাম, পান্তা ভাত তোমাদের কাদের কাদের ফেভারিট সেটাও জানাবে। তো চলো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো খাবারের সাথে। আজকের মতো রাখ।